অভিশপ্ত বাড়ি। কলকাতার এক প্রান্তে একটি পুরনো ধ্বংসপ্রায় রাজবাড়ি ছিল, নাম নন্দন ভিলা। স্থানীয় লোকেরা বলতো সন্ধে নামলেই ওই বাড়িতে কেউ থাকে না, কারণ সেখানে নাকি কেউ একজন থাকে, যাকে কেউ কখনো স্পষ্ট দেখেনি কিন্তু অনুভব করেছে। কয়েক বছর আগে শহরের এক কলেজের 4 জন বন্ধু অরিত্র, তৃষা, বিক্রম আর রিনি হঠাৎ সাহসের পরীক্ষা দিতে গিয়ে সিদ্ধান্ত নিল তারা এক রাত নন্দন ভিলায় কাটাবে। বিকেলেই তারা পৌঁছে গেল সেই ভাঙাচোরা বাড়িতে। ছায়ায় ঢাকা, জঙ্গল আক্রান্ত, সিঁড়িগুলো সব জং ধরেছে। ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া যেন শরীরের ভেতর কাঁপুনি ধরিয়ে দিল। প্রথম দিতে কিছু অস্বাভাবিক তারা টের পায়নি। হাসি মজা করে একটা ঘরে বসে গল্প করতে লাগলো। রাত যত গভীর হচ্ছিল তত অদ্ভুত সব শব্দ পাওয়া যাচ্ছিল। ছাদের ওপর যেন কারা হাঁটছে, আবার কখনো জানালার পাশে কারা ফিসফিস করছে। তৃষা হঠাৎ বলল, আমি যেন দরজার বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। বাকিরা ছুটে গিয়ে দরজা খুলল, কিন্তু কেউ ছিল না। তারপর অরিত্র চোখে পড়ল দেয়ালের এক কোণে রক্তে লেখা কিছু শব্দ, তোমরা এখানে কেন? চলে যাও, না হলে শেষ। বিক্রম ভয় পেয়ে ছুটে বেরোতে চাইল, কিন্তু দরজাটা যেন নিজের থেকেই বন্ধ হয়ে গেল। তখন সবাই বুঝল তারা সত্যিই একটা অভিশপ্ত জায়গায় এসেছে। রাত 12টার সময় ঘরের বাতিগুলো জ্বলে নেভে শুরু করল। জানালায় এক সাদা ছায়ামূর্তি দেখা গেল। তার চোখ লাল, মুখ কুৎসিত, এবং সে আস্তে আস্তে ঘরের দিকে এগোতে লাগল। রিনি চিৎকার করে উঠল, এটা কি স্বপ্ন? এটা কি সত্যি? তাদের হাতে কিছুই করার ছিল না। তারা একটা ঘরের মধ্যে দরজা আটকে বসে রইল সারা রাত। সকাল হতেই দরজা আপন মনে খুলে গেল। তারা দৌড়ে বাড়ির বাইরে এলো, আর পিছনে ফিরে তাকালো না। সেই ঘটনার পর তারা কেউ আর আগের মতো থাকেনি। বিক্রম প্রায়ই মাঝরাতে ঘুম ভেঙে উঠে বলে, সে আবার আসছে। তৃষা এখনো ঘুমোতে গেলে দেয়ালে সেই রক্তে লেখা শব্দ দেখতে পায়। নন্দন ভিলা এখনো সেখানে আছে, আগের মতোই ধ্বংসপ্রায়, আগাছায় ঢাকা। কেউ আর ওদিক দিয়ে হাঁটে না। আর মাঝে মাঝে রাত গভীর হলে কেউ যেন ফিসফিস করে বলে, তোমরা আবার ফিরে এসো।